নাজিয়া শারমিন প্রমি এবছর যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুল থেকে ফর্ম পূরণের সময় বেঁধে দেওয়া হয় এপ্রিলের 7 থেকে 15 তারিখ, কিন্তু এর মধ্যেই সারা দেশে শুরু হয়ে যায় লকডাউন। একদিকে মহামারীর সংক্রমণের ভয়, অন্যদিকে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দুশ্চিন্তায় পড়ে যায় প্রমি ও তার পরিবার, বুঝে উঠতে পারছিল না কি করা উচিত। এর মধ্যেই স্বস্তি আসে যশোর শিক্ষা বোর্ডের ঘোষণায়। জানানো হয় অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ফর্ম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা, আর সময়ও বাড়ানো হয় 22 এপ্রিল পর্যন্ত। মহামারীতে ঘরের বাইরে না বের হয়ে ফর্ম পূরণ করে চিন্তামুক্ত হয় প্রমি। বাসায় বসে খুব সহজেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পেরেছি। এর ফলে আমাদের শারীরিক দূরত্ব যেভাবে বজায় রেখে ফর্ম ফিল আপটা করতে পেরেছি, আমাদের সময়ও অনেক সাশ্রয় হয়েছে এবং আমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে বাসায় অতিরিক্ত পড়াশোনা করতে পেরেছি কিংবা আরও অন্য কাজেও নিয়ে করতে পেরেছি। কিন্তু এই সময়টাকে যদি আমরা স্কুলে যেতাম, সুতরাং সেখান থেকে হয়তো বা আমাদের একটা জনসমাগমের মুখে পড়তে হতো, তারপরে আরও অনেক সময়ও আমাদের অপচয় করা লাগতো। তারপরে এখন এমনিতেও লকডাউন চলছে, এর মাঝখানে আমাদের যাতায়াতেরও অনেক বড় একটা অসুবিধা এখানে তৈরি হতো, যেহেতু রাস্তায় এখনো বেরোনোর অনেক রেস্ট্রিকশন রয়েছে। শুধু প্রমি নয়, এই বোর্ডের অধীনে থাকা প্রায় 1,80,000 শিক্ষার্থী ও তাদের অভিভাবকের স্বস্তি এসেছে এই সিদ্ধান্তে। আমরা যদি স্কুলে যেতাম তাহলে আমাদের স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হতো, জনসমাগম হতো, কিন্তু করোনা ভাইরাসের মহামারী, এখন যে মহামারীর যে অবস্থা, তার মধ্যে আমাদের ঘরে বসেই ফর্ম ফিল আপটা করতে পারতেছি, যার কারণে আমরা অনেক দিক দিয়ে উপকৃত হচ্ছি। ঘরে বসে অনলাইনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা দিয়ে যে আমরা ফর্ম ফিল আপ করতে পারছি, এতে আমরা খুব খুশি। একটু ভুল করার সম্ভাবনা থাকতে পারে, সেটা যদি স্কুল কর্তৃপক্ষ যদি সেই ভুলগুলো বাচ্চাদের সংশোধন করে দেয়, তাহলে সুন্দর একটা ব্যবস্থা। শিক্ষকরা মনে করেন অনলাইনে সরাসরি ব্যাংকে টাকা জমা হওয়ায় অতিরিক্ত ফি আদায় সহ নানা অভিযোগ থেকে রেহাই পাবে স্কুল কর্তৃপক্ষ। ফর্ম ফিল আপ আমাদের স্কুলের জন্য কিছুটা কাজের চাপ কমে গেছে, কিন্তু বিষয় ওইটা না। বিষয়টা হচ্ছে যে তারা তাদের নির্ধারিত ফিস দিয়ে তারা ঘরে বসে বোর্ডের নির্ধারিত ফিসেই তারা ফর্ম ফিল আপ করবে। স্কুলের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারে ওই টাকাটা জমা হবে এবং শিক্ষা বোর্ড তাদের যে পাওনা সেটা ওইখান থেকে কেটে নেবে এবং স্কুলের যেটা পাওনা সেটা ওইখানে জমা থাকবে। প্রধান শিক্ষক সে সময় স্কুলের টাকাটা ওখান থেকে তুলে আনতে পারবে। বোর্ড চেয়ারম্যান জানালেন, করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ও লকডাউনের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে এই পদ্ধতি তৈরি করেছেন। ফর্ম ফিল আপের সময়টা আসলো, তখন একে তো করোনা, কোনো শিক্ষার্থী ঘর থেকে বের হোক বা প্রতিষ্ঠানে আসুক সেটা আমরা চাই না। তাছাড়া সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, সেখানে আমরা আনতে পারি না। কিন্তু ফর্ম ফিল আপে যখন আমরা নোটিশ করবো তখন তো সবাই চলে আসবে প্রতিষ্ঠানে, তাহলে তো সেই বন্ধ এটা থাকলো না আর। ফলে আমি চিন্তা করেছি যে না, শিক্ষার্থীদের ঘরে বসে আমি ফর্ম ফিল আপের ব্যবস্থা করবো। আমার সব কিছু যদি ঘরে বসে হতে পারে, ফর্ম ফিল আপ কেন হতে পারবে না? ফলে আমার নিজস্ব প্রোগ্রামের সাথে আমি বললাম, তাকে বললাম যে আমি এটা করতে চাই, আমরা লিঙ্ক পাঠাবো। তো বলে যে এত তো শিক্ষার্থীর তো আমাদের মোবাইল নাম্বার নাই, প্রতিষ্ঠান প্রধান দিবে, সে আমাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে দিবে, অত তাকে পাঠাবো, সে ফরওয়ার্ড করে দেবে লিঙ্কটা। এটাও যে না পারবে, তাহলে আমার কম্পিউটার একটা মেনু থাকবে, যে এসএসসি ফর্ম ফিল আপ 21, সেখানে ক্লিক করবে অথবা ওই লিঙ্কে ক্লিক করবে, সেখানে তার নিবন্ধন নাম্বার সহ যদি কিছু তথ্য লাগে দিলে সে পেজ পাবে। ফর্ম পূরণের জন্য মোবাইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড সহ 8টি মাধ্যমে ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা। আগামীতে এই পদ্ধতি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান।